মা মা, আমরা দুজন ওইদিকে ঘুরতে যাই, ততক্ষণ তুমি এখানে দাঁড়িয়ে থেকো। আমরা ঘুরেই অল্প পরে এসে পড়বো। না বাবু, তোমরা এখনো বড় হও নাই। তোমরা এখন যদি একা একা ঘোরো তাহলে অন্য জন্তু জানোয়ারে তোমাদের ধরতে পারে। ও, এই কথা। তাহলে তো তোমার সাথে থাকলে আমার কোনো ভয় নাই, তাই না মা? না না, ভয় আছে, তবে আমার সাথে থাকলে ছোট মোটো জীবজন্তুয়ে তোমাদের কিচ্ছু করতে পারবে না। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমরা যতদিন বড় হচ্ছি না ততদিন তোমার হাতেই থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে তোমরা আসো, আমি তোমাদের ঘোরাতে নিয়ে যাব। চলো। আজ কি করবি রে? আজ তোদের ধরে ফেলেছি। আজ কি করবি? এতদিন তো তুই একা ছিলি, তাই ধরতে পারিনি, পালিয়ে গেছিলি। কিন্তু আজ তো তোর সাথে দুটো বাচ্চা আছে। ওহ, কি কচি কচি বাচ্চা! আজকে তোদের খেয়েই ছাড়বো, দেখি। বাবু, তোরা চলে যা এখান থেকে, চলে যা, না হলে এই হিংস্র বাঘ তোদেরকে মেরে ফেলবে। যা, চলে যা। না মা, আমরা তোমাকে ছেড়ে যাব না, তুমিও আমাদের সাথে চলো মা। যা, তোরা তাড়াতাড়ি চলে যা, আমার কিচ্ছু হবে না। ভাই, মা আসছে না কেন? মা তো আমাদের থেকে অনেক স্পিড দৌড়তে পারে, তবে এখনো আসছে না যে। ভাই, মা আর কোনোদিনও আসবে না, আসবে না। কেন ভাই, মাকে কি ওই দুষ্ট বাঘ মেরে ফেলেছে? হ ভাই, আজ থেকে আর আমাদের মা কোনোদিনও ঘোরাতে নিয়ে যাবে না, আমাদের একা একাই দিন কাটাতে হবে। ভাই, এদিকে মনে হয় কেউ আছে, তাই না? হ হ, এদিকেই তো আছে। চল চল, আমরা ওই জঙ্গলের ঝোপে লুকিয়ে থাকি। ভাই, মাকে কি আর কোনোদিন আমরা দেখতে পাবো না? কাঁদিস না ভাই, কাঁদিস না, চুপ করে থাক, দেখি কে আছে। ওই ভাই, আমরা নো বাঘের গুহায় এসে পড়েছি, এখন কি করব? চুপ করে থাক, চুপ করে থাক। ইসিরে, অল্পের জন্যে দুটো কচি কচি বাচ্চা ধরতে পারলাম না রে। ওহ, না 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 না, যেভাবেই হোক ওই দুটো বাচ্চাকে আমার ধরতেই হবে। ওদের যা নরম কলিজা! এক কাজ করি, যাই দেখি আছে কিনা। ওরা বেশি দূর যায় নাই, আমি জানি ওদের মাকে খুঁজতে ওরা আশেপাশে কোথাও আছে। যাই যাই, ওদেরকে ধরে নরম কলিজা খাই। ভাই, আমাদের মাকে মেরে ফেলেছে, ওই দেখ ভাই, নিয়ে এসেছে আমাদের মাকে। চুপ 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 চুপ, কথা কইস না। এ কি, মনে হয় কেউ কিছু বললো? না 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 না, মনে হয় আমার মনের ভুল। যাই যাই যাই, তাড়াতাড়ি যাই, ওরা দুইজন মনে হয় জঙ্গলের আশেপাশে কোথাও আছে। ভাই, বাঘ চলে গেছে, চল চল, এবার বের হই।
মা মা কথা বলো, আমরা এসেছি। মা কথা বলো মা, তুমি না বলতা আমরা দুইজন তোমার নয়নের মণি। ভাই আমাদের মা আর কথা বলবে না, তুই এরকম করিস না ভাই। পানি পানি। ওই ভাই আমাদের মা বেঁচে আছে, চল চল, বাঘ আসার আগেই আমাদের মাকে এখান থেকে নিয়ে যাই। চল ভাই চল। কথা বলো মা, কথা বলো, তোমাকে অনেক দূর নিয়ে এসেছি মা, তোমাকে আর দুষ্ট বাঘ কোনোদিনও ধরতে পারবে না। বাবারা, তোরা দেখে শুনে থাকিস, আমার আর সময় নেই, এই বুঝি আমি চলে যাচ্ছি। তোরা তোরা দেখে শুনে থাকিস। মা মা এটা তুমি কি করলে? ভাই মা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। ভাই এইভাবে বসে থাকলে কাম হবে না, মার মৃত্যুর প্রতিশোধ আমরা নেবই নেবই। ভাই ওই বাঘের সাথে তো আমরা পারবো না, কিভাবে প্রতিশোধ নেব? তাহলে শোন ভাই শোন, ঠিক আছে ভাই, তাহলে চলো আজই এই কাজটা করব। এ কি, ওদেরকে তো এখানে দেখছি না। অনেক জঙ্গল ঘুরে আসলাম, কিন্তু ওরা কোথায় গেল? এক কাজ করি, ওদেরকে আজ পাওয়া যাবে না। যাই যাই, আমার গুহায় যাই। এ কি, এখানে তো আমার শিকারটা ছিল, এটা কোথায় গেল? ও, আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। এই জঙ্গলের যেখানেই থাকুক, আমি ওই শিকার আনবই। পাখোরা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে বাবলা কাটা দিয়ে উপর দিয়ে জঙ্গল জাবরা দিয়ে ঢেকে দে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর, এতক্ষণে মনে হয় বাঘ এদিকে চলে আসছে, তাড়াতাড়ি কর। ভাই জঙ্গল দেওয়া তো হয়ে গেছে, এবার চলো অল্প দূরে দাঁড়িয়ে থাকি, বাঘ আসার অপেক্ষায় আমরা ওখানেই একটু দেরি করি। ঠিক আছে, আমরা এখানেই দাঁড়িয়ে থাকি, বাঘ আসার সঙ্গে সঙ্গে আমাদের দেখে ধরতে আসবে আর অমনি গর্তে পড়ে যাবে। আজ কি করবি তোরা? ভাবছোত ওখান থেকে লুকিয়ে তোরা বাঁচতে পারবি? এখন এখন তো তোরা মরবি। আমি কোথায় পড়ে গেলাম রে? আমি তো মরে যাবো রে, আমার শরীরে কাটা ফুটে গেছে রে, আমার বাচ্চা কেউ বাচ্চা। দেখ শয়তান বাঘ, তুই আমার মাকে মেরে ফেলছিলি না, এখন দেখ কেমন লাগে, এর প্রতিশোধ নিলাম।